ব্যারিস্টার সুমন, আমি তো ম্যানহোল থেকে মাত্র বের হইলাম। কি যে একটা অবস্থা, বর্ডার পার হইতে কি যে একটা অসুবিধা হইছে আমার। 2 কোটি টাকা দেওয়া লাগছে শুধু বর্ডারটা পার করার জন্য। হায় রে, মানুষ একে লুটপাট করে খাইলো আমারে। তাই নাকি স্যার? ও, সেটা তো কমই লেগেছে। আমি তো বর্ডার পার হইছি 5 কোটি টাকা দিয়ে। অথচ আমার কোনো সমস্যা হয় নাই, কারণ আমি টাকার পাহাড় নিয়ে এসেছি তো বাংলাদেশ থেকে। মানুষকে তেল দিয়ে দিয়ে একে তেল দিয়ে পিছন বাস দিয়েছি। সেটা তো আমি জানি তুমি যে একটা তেলবাজ ব্যারিস্টার সুমন, এটা তো আমি ভালো করে জানতাম। ওদিকে জনগণকে বুঝাও একটা, এদিকে এসে আবার আমাদের পা চাটো। অবশ্য তোমার চাটাচাটিটা আমার ভালোই লাগে, এরকম করে সবসময় চাট পাপা। অবশ্যই স্যার, অবশ্যই স্যার, আমি তো আপনার গোলাম, কেনা গোলাম, আপনার হাসিনা আপার সবারই আমি গোলাম একেবারে সেই। আপনি যখন বলবেন পা চাটতে আমি দৌড়ে আসবো, এসে আমি পা চেটে দেবো, সমস্যা নেই। আমি এগুলা কাজে অনেক এক্সপার্ট, বুঝছেন? খুবই ভালো, খুবই ভালো। তা কোন দেশে গেছো? বাংলাদেশে আসার তো আর কোনো প্রোগ্রাম নাই মনে হচ্ছে, না নাকি? বুঝলাম, কিছু একটা বলো। দেশের মধ্যে আসবা না, কি করবা না করবা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা কি আছে কোনো কিছুর? আরে স্যার, যে কাজ করে আসছি বাংলাদেশ থেকে, ওই কাজ করার পরও কি বাংলাদেশে আবার ফেরত যাওয়া সম্ভব নাকি? যান নিয়ে যাব, কিন্তু যান নিয়ে তো আসতে পারবো না। জনগণে ধোলাই দিয়ে পিছনে অজোড়া বাস দিয়ে দেবে। প্রোগ্রাম অন্য আছে আমার। তাই নাকি? যাক, ভালো ভালো। আমি বর্ডার ক্রস করার পর একটা মনের মধ্যে ভয় লাগতেছে। কেননা ওই যে প্রবাসী তো আছে, প্রবাসীর ভয় একটা আলাদা কাজ করতেছে মনের মধ্যে। কখন জানি পিছন থেকে এসে একটা কোপ দিয়ে চলে যায়। আমার ভয় করতেছে, বুঝছো ব্যারিস্টার সুমন? আরে ভয় করবেন না, ভয়ের কিছু নেই। আমি একটা বুদ্ধি দেই, শোনেন। 5টা মেসকি কিনবেন, 5টা বোরকা কিনবেন। এই 5টা শুধু বাইরে যাওয়ার সময় পরে পরে যাবেন। এইটা কাজ করলে দেখবেন যে আপনার জীবন সুন্দর কাটতেছে, একদম রিস্ক মুক্ত। যাক, বুদ্ধিটা তুমি মন্দ দাও নাই। তার মানে এই বুদ্ধি দিয়ে তুমি ওখানে চলতেছো যেখানে গেছো নাকি? যাই হোক, ভালো করলা। এই বুদ্ধিটা তো আমার মাথায় আসে নাই। কাউয়ার মাথায় কখনো বুদ্ধি আসে বলো? আমি তো কাউয়া না, মানে সবাই বলে আর কি, আমিও নিজেকে ভাবতে শুরু করেছি। জি স্যার, জি স্যার, সমস্যা নেই, সমস্যা নেই। বাংলাদেশে এখন কেমনে কি লুটপাট যেভাবে করে এসেছি না, তাতে যদি ক্ষমতায় বিএনপি যায় তাহলে কিন্তু আমাদেরকে খুঁজে খুঁজে বের করে কানটা ধরে বাংলাদেশে নিয়ে যাবে। কিছু ভাবছেন এটা নিয়ে? সেটাই তো ভয়, বিএনপি ক্ষমতায় গেলে আমরা যে দেশেই থাকি না কেন একেবারে আইন দিয়ে আমাদের কাঁটা ধরে নিয়ে যাবে দেশে। এটাতে আমি নিশ্চিত, কারণ ওদের যে পাওয়ার, ক্ষমতা ছাড়াই যে পাওয়ার, ওদের ক্ষমতা পাইলে তো আমাদেরকে খুঁজে বের করবে। দেখি, আজকে আমি প্লাস্টিক সার্জারি করতে যাব, তাছাড়া তো উপায় নাই। চুল টুল গজাবো, টাকলা মাথায় চুল নাই। এখন প্লাস্টিক সার্জারি করে আমাকে বাঁচতে হবে, তাছাড়া উপায় নাই। আপনি কিছু একটা করে দেশের বাইরে গা ঢাকা দিয়ে থাকেন, বুঝছেন? আমি আর বুড়াতি বয়সে কি করব? লেডিস সার্জার ও অভ্যাস আমার নাই। প্লাস্টিক সার্জারি করব না, তবে নিচের মেশিন কাইটা দরকার হইলে ঘুরে বেড়াবো এই মানুষের দাঁড়ে দাঁড়ে, কিরকম করে যে ভিক্ষা করে যেমন করে ঠিক ওইভাবে ছদ্মবেশে ঘুরে বেড়াবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাই প্লাস্টিক সার্জারি করে আসি। নয়তো আবার কারো চোখে পড়লে এমন পেদানি দিবে, লাস্টে আব্বা আব্বা বলতে বলতে দেশ ছাড়তে হবে কানাডা। সরি স্যার, ভুলে বলে ফেললাম, আমি কানাডায় নাই কিন্তু। রাখলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো অ্যামেজিং ভিডিওতে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।